অবশ্য তারা আন্দোলন জাতির জনকের মূর্তি ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলা সঙ্গত না, হবে না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার কিন্তু আমার, পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, কিন্তু আপনার আপনি তো সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায় তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো বাংলাদেশ চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে। একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনার ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি থ্যাংক ইউ, বাধা দিচ্ছি না ভালো আপনাকে, থাকবেন। আপনিই বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি আপনি ভারতও যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে। তাই? এটা তাহলে এত আপনার কাছে মন্দির যে মনে হবে ভাঙা না। হচ্ছে শামসুজ্জামান সাহেব। 47 একটা মন্দির ভাঙা হয় নাই, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দিরও ভাঙা বাংলাদেশে হয়নি। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। তা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই এই যে এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন, না, আপনি বলবেন। বলুন না। এই কিন্তু ধরনের কথা হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণপ্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। বিশিষ্ট একজন অতিথি আমাদের সাথে রয়েছেন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, খালেদা জিয়ার দল বিএনপি, খালেদা জিয়ার একসময়ের অ্যাডভাইজার ছিলেন জনাব শামসুজ্জামান দুদু। আমি আপনার কাছে প্রথমে আসছি শামসুজ্জামান দুদু সাহেব। প্রথম প্রশ্ন, আপনার দল অর্থাৎ বিএনপি সে তো মুক্তিযুদ্ধের পক্ষে, ইনফ্যাক্ট বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ওপর যে অন্যায় অবিচার হচ্ছে সেগুলো দেখেও চুপ আছেন। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস গোটা দেশটাকে মোটামুটি লাটে উঠিয়ে দিয়েছে, সেটা দেখেও চুপ আছেন। আসলে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা এই হুজুরদের দাপাদাপি যেভাবে বাংলাদেশে হচ্ছে, আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এত সিনিয়র নেতারা, তারা চুপ করে আছে কেন? এর ভয়। কি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একদম, গোটা পৃথিবীর বহু কোটি মানুষ শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। তবু না দেখে কথাগুলো বলি। প্রথম সংশোধনী দিই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরের স্তর হচ্ছে স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান। আমরা সাধারণত তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে শ্রদ্ধা জানাই, তার প্রতি কৃতজ্ঞ থাকি। যেমন ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন সুভাষচন্দ্র বসু, কিন্তু সেই যুদ্ধে ভারত বা পাকিস্তানের স্বাধীনতা আসেনি, এসেছিল টেবিলে বসে। পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে হয়েছিল। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে। কিন্তু সেই এইভাবে রক্ত স্বাধীনতা দিয়ে কেনা স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনারা কি সত্যি এবার পাচ্ছেন 2024 সালে? মোহাম্মদ ইউনূস তো স্টেটের দালালি করছে এখন দেখে মনে হচ্ছে। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তা আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে এই সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। এত চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ধারা পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন না। গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব, আপনি শুনতে পাচ্ছেন?
উনি আমাদের সাথে কথা বলতে চাইলেন না। আসলে এটাই সমস্যা।